সরকার পতনের পর ব্যাপক হামলার মুখে পড়ে রাজধানীর আদাবর থানা। ভবনের প্রতিটি তলায় চালানো হয় লুটপাট। অস্ত্র থেকে শুরু করে এসি, ফ্যান, থানার সব ফার্নিচার, এমনকি টয়লেটের দরজাও খুলে নেওয়া হয়। এখন কোনো রকমে জোড়াতালি দিয়ে চলছে থানার কার্যক্রম। রাজধানীর থানার পুলিশিং কার্যক্রম নিয়ে রাব্বি সিদ্দিকের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। ক্যামেরায় ছিলেন দিহান তালুকদার। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ৫ আগস্ট সরকার পতনের খবরে আদাবর থানায় ঢুকে শুরু হয় লুটপাট। ঘটনার দিন থানায় উপস্থিত পুলিশ সদস্যরা যমুনা নিউজকে সেদিনের বর্ণনা দেন। মামলার আলামত পুড়িয়ে দেওয়া সহ ভবনের প্রতিটি তলায় চলে লুটপাট। অস্ত্রাগারের তালা ভেঙে লুট হয় সব অস্ত্র, গোলাবারুদ। তালা ভেঙে খুললা মানে লুট খুলা ভরে লুট সব। আর এটা ছিল আমাদের, এটা ছিল আলামত। এই আলামত পুরো ধ্বংসস্ত সব সাইবেরে দিয়েছে, মানে ফুল সাইবেরে। পুলিশ সদর দপ্তরের নির্দেশনা মেনে কাজে যোগ দিয়েছে পুলিশ সদস্যরা। চালু হয়েছে থানার সেবা কার্যক্রম। মনোবল এখনো আমাদের মনোবল তো এখনো ওরকম ভাবে হাই হয় নাই। আশা করি হয়ে যাবে, সবাই আছে মনোবল হাই আছে, কিন্তু কাটিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ। থানার কার্যক্রম শুরু হলেও ভুক্তভোগীদের ভিড় কম। পুলিশের নিরাপত্তায় সেনা সদস্যদের এখনও মোতায়েন রাখা হয়েছে। পুলিশ সদস্যরা থানায় ফিরলেও এখনও স্বাভাবিক হয়নি থানার কার্যক্রম। পুরো দমে পুলিশিং কার্যক্রম শুরু হতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানালেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।